দীপায়ন বিরহ কাতর আজুহাব উত্তৃতি তন্ময়া দয়া তরবয়োভিনে দুস্তং সর্বভূত হৃদয় মুনিমান তস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবদনম সহিতাবতারম अपारो संसार समुद्र सेतु तजामहे श्री भागवत स्वरूपम वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय उषायेर चरण जहा हईते विघ्ननाश अभीष्ट पूरण। जय गौरे भक्तवृंद गौर जाদের प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल। राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय श्री राधे। प्रतिलब्धेन्द्रिय प्राण कालिय शनकैर्हरिं कृच्छ्रात् समुच्छसन् दिनः कृष्णं प्राह कृतांजलि। सर्व वेदांत सार पुराण चक्रवर्ती इति चंश कलापुंश कृष्णस्तु भगवान स्वयं সেই পরতত্ত্ব শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ১৬ অধ্যায়ে পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ পুণ্য সলীলাপতি পাবনী গঙ্গা তটে ভাগবতী কথা বলে চলেছেন। মুখ্য শ্রোতা সপ্তাহকার মধ্যে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত অবশ্য মানব মাত্রেরই মুখ্য কর্তব্য তার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে সেই সপ্ততিপতি শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন এবং স্মরণের জন্য। এই অভিশাপকে উপলক্ষ করে মহারাজ পরীক্ষিত বিশেষভাবে সেই সৌভাগ্যই প্রাপ্ত হয়েছেন। যদি অভিশাপ প্রাপ্ত না হতেন তাহলে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব কর্তব্যের জালে তাকে আবদ্ধই থাকতে হতো। তাই তিনি এই অভিশাপকে জীবনের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতিবাহী আশীর্বাদ বলেই গ্রহণ করেছেন।
একাগ্রচিত্তে শ্রবণ করছেন। ভাবাবিষ্ট দশায় বর্ণনা করছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ, অর্থাৎ তিনি প্রত্যক্ষ লীলা দর্শন করছেন। দর্শন করতে করতে তিনি তা বর্ণনা করে চলেছেন এবং শ্রবণ গুরু কৃপাতে মহারাজ পরীক্ষিত একজন সুকমণি দর্শন করে বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত সেই বর্ণনা শ্রবণ করতে করতে প্রত্যক্ষভাবে লীলা দর্শন করছেন। অর্থাৎ বক্তা সর্বপ্রথম লীলারসে নিমজ্জিত, তার আনুগত্য নিয়ে শ্রোতা শিরোমণি মহারাজ পরীক্ষিত তিনিও লীলারসে নিমজ্জিত। ওই দেখো, কালীয় নাগের প্রতি কি অযাচিত কৃপা ভগবানের। ভগবানের কৃপা কার প্রতি কখন উৎসারিত হবে এটি খুব দুর্গেয় তত্ত্ব। হেতর হেতশ্চ, কখনো হেতু নিয়ে এই কৃপা বর্ষিত হয়, আবার কখনো কোনো হেতুই খুঁজে পাওয়া যায় না। কালীয় নাগের প্রতি শ্রী গোবিন্দের কৃপা ঠিক এমনি, কিন্তু তবু মহাজনগণের ধারণা ভগবানের প্রতিজ্ঞা রয়েছে। তিনি দুর্বাসাকে বললেন, অহং ভক্ত পরাধীন ছা স্বতন্ত্রে বতিজ ভক্তভিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। দুর্বাসা, এটা তুমি জেনে রাখো, যদিও আমি সরার স্বতন্ত্র স্বাধীন নিরপেক্ষ তত্ত্ব বিশেষ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ আমি, কিন্তু তবু অহং ভক্ত পরাধীন। ভক্ত যখন পঞ্চবিধা মুক্তিকে উপেক্ষা করে একমাত্র আমার সেবা আমার সান্নিধ্য ছাড়া আর কিছুই চায় না, এমন যে ভক্ত, সেই ভক্তের সঙ্গে আমার কেমন সম্পর্ক, শুধু পরাধীন তা নয়, এই পরাধীনতাটা কেমন, ভক্তভিগ্রস্ত হৃদয়। অর্থাৎ প্রাকৃত জগতে দেখা যায় মানুষ কখনো কোনো ভূত বা প্রেতাত্মা কর্তৃক আক্রান্ত হয়ে ভূতাবিষ্ট হয়। লোকে বলে ভূতে ধরেছে বা প্রেতে ভর করেছে। হ্যাঁ, এটা সত্য বটে। এইভাবে যখন কোনো অশুভ আত্মা কার উপরে ভর করে, অর্থাৎ তার চিত্ত মনকে অধিকার করে নেয়, তখন সেই ব্যক্তি যা ভোজন করে, যা কথা বলে, যা কর্মাদি করে, সে কিন্তু নিজের ইচ্ছাতে করে না, নিজের স্বাধীন সত্তা নিয়েও করে না। ওই যে প্রেতাত্মা বা ভূত তাকে ধরে রেখেছে সেই করে। লোকে মনে করে ওই লোকটাই বোধহয় করছে, তা নয়। ঠিক তদনুরূপ দুর্বাসা ভক্তভিগ্রস্ত হৃদয়, ভক্তের আমি এতই অধীন হয়ে পড়ি, আমার স্বকীয় সত্তা আমি কিচ্ছু রাখতে পারি না। ভক্ত দিলে খাই, না দিলে না খাই, যা করাই তাই করি। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিক ঘুরাই সেদিক ঘুরি। শুধু তাই নয়,
ভক্তাভিগ্রস্তর হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। অর্থাৎ আমার ভক্তের কাছে তো আমি অধীন, আমার কোনো স্বাধীন সত্তা আমি রাখতেই পারি না, এবং আমার যে সমস্ত ভক্তের অনুগামী তারা যদি অভক্ত হয়, বহির্মুখ হয় এবং পতিত, পাষণ্ডী, পাপী, তাপী যাই হোক, কিন্তু কে না আমার ভক্তের খুব নিকট সম্পর্ক বা দূর সম্পর্কে কোনো আত্মীয়, এই যে আমার প্রিয় ভক্ত, যে ভক্তের দ্বারা আমি অধিকৃত হৃদয় হই, সেই ভক্তের নিকট এবং দূর সম্পর্কীয় সম্বন্ধযুক্ত যে ব্যক্তি, সেও আমার প্রিয়ত্ব অর্জন করে। অর্থাৎ ভক্তের সঙ্গে তার আত্মীয়তার সূত্র এটি অনুভব করে ঠিক ওই ভক্তের মর্যাদা রক্ষার জন্য সেই আত্মীয়ের ভজন সাধন ব্যতিরেকেই সর্বপাপ থেকে বিনির্মুক্ত করে তাকে আমি প্রেম ভক্তি প্রদান করি। ভক্তই ভক্ত জনপ্রিয়, এই যে ভগবানের ঘোষিত বাণী দুর্বাসার প্রতি সুকমণি বলছেন, মহারাজ এই দেখো, এটা অনুমান করা যেতে পারে যে কালীয় নাগের প্রতি ভগবানের কৃপার এটা একটা হেতু বটে। কেন না, এই যে নাগপত্নীগণ এরা জন্মসূত্রেই কৃষ্ণ ভক্ত, জন্মসূত্রে পূর্ব জন্মান্তরীর সংস্কার বশত এদের নাগ জন্ম হলেও কৃষ্ণের চরণে এদের অচলা প্রেম ভক্তি। এখন এই যে সমস্ত ভক্ত শিরোমণি তুল্লা এই নাগপত্নীগণ, এদের সঙ্গে কালীয় নাগের সম্পর্ক কি না একেবারে নিকট ঘনিষ্ঠ সম্পর্ক। বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নি ইত্যাদিকে সাক্ষ্য রেখে বিবাহ বন্ধনে কালীয় নাগ এদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েছে, এরাও কালীয় নাগের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েছে। তাহলে এই পরম ভক্তিমতী নাগপত্নীগণের যে স্বামী কালীয়, এ যতই বহির্মুখ হোক, ফল স্বভাব বিশিষ্ট হোক এবং ভগবত তত্ত্ব জ্ঞানহীন হোক, কিন্তু কে না ওই নাগপত্নীগণের এ হলো পতি। এই যে আমার ভক্তের এ হচ্ছে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত, আর আমারও প্রতিজ্ঞা রয়েছে যে ভক্তের সঙ্গে যারা সম্বন্ধযুক্ত হয়ে থাকবে তারা যেমনই হোক না কেন, যোগ্য অযোগ্য বিচার না করে, পতিত হোক পাষণ্ডী হোক, আমি তাদের প্রেম ভক্তি প্রদান করব। এই একটি সূত্র, সেই সূত্র ধরেই আজকে কালীয় নাগের প্রতি শ্রী গোবিন্দের অশেষ কৃপা। ওই মস্তকে ধারণ করতে পারছেন না, কিন্তু তবু কালীয় নাগকে শ্রী গোবিন্দ ছেড়ে দিচ্ছেন না, মস্তকের উপরে দণ্ডায়মান হয়েই রয়েছে। এইবারে মস্তকে চরণ পেতে পেতে কি হলো না, যার নাম স্মরণ মনন শ্রবণ কীর্তন করলে অনাদি বহির্মুখতা ব্যাধি চিরকালের জন্য চলে যায়, ভগবত তত্ত্ব উপলব্ধি হয়, আর সাক্ষাৎ সেই গোবিন্দ তার মস্তকের উপরে অবস্থান করছে। কেমন মস্তক না, মানুষের এই যে মন, মনের মধ্যে দুটো অবস্থা আছে। একটি হৃদয় মত্তা, যেখানে
প্রেম, প্রীতি, স্নেহ ইত্যাদি অনুভূতি বৃত্তিগুলো। আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, কি কর্তব্য কর্তব্য নয়, কোনটা উচিত উচিত নয়, কিভাবে কর্মসাধন করতে হবে। এই যে বিচারবোধ, এই বিচারবোধটি থাকে মানুষের মস্তিষ্কে। আর মানুষের মধ্যে স্নেহ, প্রীতি, প্রেম, এই অনুভূতির যে বৃত্তিগুলো সেগুলো থাকে মানুষের হৃদয়ে। তা আগে তো বিচারবোধের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। আর এই বিচারবোধটির স্থানই হচ্ছে জীবদেহের মস্তিষ্কে। আর মস্তিষ্কই মানে মস্তক। তা শ্রী গোবিন্দ আমার সেই মস্তকের উপরে চরণ প্রদান করেছেন, অর্থাৎ সেই কালীয় নাগের বুদ্ধিবৃত্তির উপরে তিনি সেই চরণ প্রদান করে রয়েছেন, যে চরণ বাঞ্ছা করে চলেছেন স্বয়ং লক্ষ্মী দেবীর থেকে আরম্ভ করে ভোলেনাথ, ব্রহ্মা, কেউ বাকি নেই। সেই চরণের প্রভাবে কালীয় নাগের অন্তরে ধীরে ধীরে তত্ত্বজ্ঞানের উদয় হল। তখন তার অনুশোচনা যে, হে প্রভু, তোমাকে তো আমি দর্শন করেছি যখন আমি আক্রমণ করেছিলাম তোমাকে, যখন বেষ্টন করেছিলাম তোমাকে, মুখামুখি হয়ে তোমাকে বারংবার দংশন করেছিলাম, তখন দেখেছি। কিন্তু সেই ভাবটি কেমন ছিল? শত্রু, অবাঞ্ছিত তুমি আমার, আশ্রম পীড়ক। কিন্তু এখন আমার অন্তরে তীব্র বাসনা, অনুরাগ জাগ্রত হয়েছে, ভক্তি উদয় হয়েছে। এইবার আমি অনুরাগ ভক্তির কাজল করা নয়ন দিয়ে তোমাকে একটু প্রাণ ভরে দর্শন করতে চাই। কিন্তু সেই সুযোগটা তো হচ্ছে না। আমার মনে হচ্ছে শেষ নিঃশ্বাস সমাগত হয়েছে, নাভিশ্বাস, হয়তো প্রাণটা বেরিয়ে যাবে। তাতে আমি কুণ্ঠিত নয় হে গোবিন্দ, বরং আমি ধন্যাতি ধন্য, তোমার স্পর্শে তোমাকে আমি মস্তকে প্রাপ্ত হয়ে জীবনের অন্তিম শ্বাস যদি ত্যাগ করতে পারি, এর চাইতে জগতে আর কি শ্রেষ্ঠ সৌভাগ্য থাকতে পারে। কিন্তু এই দেহ ত্যাগের আগে কি আমি নয়ন ভরে তোমার সেই অসমর্থ মাধুর্য ঘন মূরতি দর্শন পাবো না? এই একটি আক্ষেপ অনুভব করছেন সর্বান্তর্যামী ভগবান। তাই সুকমণি বলছেন, লব্ধেন্দ্রিয় প্রাণ কালীয় সনকৈর হরি। শ্রীকৃষ্ণ নেমে পড়েছেন। এইবার কালীয়নাথ দ্বিতীয়বার শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে দর্শনের সৌভাগ্য পেলেন। তা প্রথম দর্শন যখন সে আক্রমণ করেছিল শ্রীকৃষ্ণকে, তখন দেখেছিল, দর্শন পেয়েছিল। কি স্বরূপে পেয়েছিল? শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণ বিশিষ্ট মূরতিখানা। স্বরূপ লক্ষণ কাকে বলে? আকৃতি প্রকৃতিতে জানি স্বরূপ লক্ষণ। গোবিন্দ তখন কেমন ছিল? তার অবয়ব, তার কান্তি, তার ভাবভঙ্গি, এটাই স্বরূপ লক্ষণ। তখন কালীনাথ দেখেছিল কি? তাং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবদাতং শ্রীবৎস পীত বসনম স্মিত সুন্দরস্যম কিরন্তম অপ্রতিভয়ম। প্রেক্ষণীয়, যদিও প্রচন্ড ক্রোধোন্মত্ত হয়েছে, অবাঞ্ছিত ভাবে এই হ্রদকে উথাল পাতাল করে দেওয়ার জন্য কালীয়নাথ, এমনি তো সর্প মানেই ক্রোধযুক্ত, তার উপরে
কারণও ঘটেছে। কিন্তু এত ক্রোধোন্মত্ত অবস্থায় শ্রীকৃষ্ণকে যখন দেখছে প্রেক্ষণীয়, নিজেই ভাবছিস একটা নর বালক এত সুন্দর হয়, কেমন তার অঙ্গকান্তি, ঘনাবদাতম সমুজ্জ্বল শ্যাম বর্ণ মেঘ বিশিষ্ট তার অঙ্গকান্তি, পীত বসনম পরিধানে রয়েছে অতি উজ্জ্বল পীতবর্ণের বসন, নগ্ন গাত্র পরিসর বক্ষখানা দেখা যাচ্ছে। তাতে কি দেখছেন? শ্রীবৎস অর্থাৎ শ্রীকৃষ্ণের বক্ষের দক্ষিণ দিকে শুভ্র বর্ণের রোম রয়েছে, সেটাকেই বলা হয় শ্রীবৎস চিহ্ন। আর বাঁ দিকে, কৃষ্ণের বক্ষের বাঁ দিকে রয়েছে স্বর্ণরেখা, সেটাকেই বলা হয় লক্ষ্মী রেখা। স্মিত সুন্দর হাস্যম, এই বিষাক্ত জল, যে বিষের প্রভাব দেবতাগণ পর্যন্ত কালীর হদকে দিব্যরথে আরোহণ করে অতিক্রম করতে পারে না। আর সেই ভয়ঙ্কর বিষ বাষ্প সমন্বিত জলের মধ্যে দিব্যি ক্রীড়ন্তম অপ্রতিভয়ম, নির্ভয়ে অদ্ভুত ভঙ্গিমায় জলবিহার করছেন। স্মিতম, মুখে রহস্যময় অব্যক্ত হাস্যাঙ্কু। এই স্মিতম বলে কাকে না? তললক্ষ দর্শনম নেত্রগণ্ড বিকাশ কৃত স্মিতম, যে হাসিতে শব্দ থাকে না, দাঁত দেখা যায় না, শুধু গণ্ডস্থল কিঞ্চিত স্ফীত হয়, সেই রহস্যময় হাসি কালীনাগ শত্রু ভাবে শ্রীকৃষ্ণের এটি হচ্ছে স্বরূপ লক্ষণ। তার আকৃতিটি কেমন সেটি অনুভব করেছিলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব তিনি তো তত্ত্বে ভগবান, কালীনাগ তো তাকে মহাশত্রু জ্ঞানে আক্রমণ করতে ছুটে এসেছিল, কিন্তু এত মাধুর্যমণ্ডিত রূপটা দর্শন পেল। ভগবানকে দর্শন পাওয়া তো কোন সুকৃতির সূত্র না থাকলে হয় না। সুকমণি বললেন, হ্যাঁ মহারাজ, ভগবানকে দর্শন করতে গেলে একটা যোগ্যতা দরকার। সেই যোগ্যতাটা হচ্ছে কি? ভাব। দৃষ্টিশক্তির দ্বারা তাকে দেখা যায় না, কিসের দ্বারা দেখা যায়? ভাবের দ্বারা। এবার ভাব হচ্ছে দু রকম, একটা শত্রু ভাব আর একটা প্রিয়ত্ব ভাব। এই শত্রু ভাব জরাসন্ধ, এই কালীনাগ, দুর্যোধন, শিশুপাল, কংস, এদের মধ্যেও ছিল ভজন। কি ভজন না? এরা ভগবানকে মহাশত্রু ভাব পোষণ করতেন। এই শত্রু ভাব পোষণ করার জন্য তাদের অন্তরটা কৃষ্ণময় হয়ে থাকত। এই যে শত্রু ভাব পোষণ, এই ভাব পোষণ করার জন্যই তারা ভগবানের দর্শন লাভ করল। কালীনাগেরও সেটাই স্বীকৃতি, ভাব ছিল শত্রু ভাব। এই শত্রু ভাবে ভগবানের সেই মাধুর্য আস্বাদন করা যায় না, যে মাধুর্যের এক খণ্ড বায় বিশ্ব ত্রিভুবন সর্বকালী ফলে আকর্ষণ। তো কালীনাগ শত্রু ভাবে কাজল করে যতটুকুনি ভগবানকে দর্শনের ততটুকুনি দর্শন, কিন্তু তাতে
ভগবানের সম্যক উপলব্ধি সে লাভ করতে পারেনি। কেন না, ভগবানের সম্যক উপলব্ধি লাভ হয় প্রেম ভক্তি লাভ করার পর। ভগবান নিজেই বললেন, সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা কলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকল। সুখমণি বলছেন, মহারাজ এই দেখো, সেই দেখেছিল তার স্বরূপ লক্ষণ। এইবার কালীয়নাথ প্রেম ভক্তি লাভ করেছে। প্রেম ভক্তি লাভ করার পরে এইবার কৃষ্ণকে দর্শন করছে। সেই কালী হ্রদের মাঝখানে একটা দীপভূমি ভগবত ইচ্ছায় উত্থিত হয়েছে। সেখানে শ্রীকৃষ্ণ মস্তক থেকে অবতরণ করে অদ্ভুত মাধুর্যময় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন, আর কালীয়নাথ দর্শন করছে। কাকে দর্শন করছেন? সুখমণি বলছেন, হরিম কৃষ্ণম, অর্থাৎ সেই শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। কোন শ্রীকৃষ্ণ? আগেও দর্শন করেছিলেন, কিন্তু তখন হরি শ্রী হরি কৃষ্ণ ছিলেন না। এইবার যে দর্শন করছেন প্রেম ভক্তির কাজল পরে, তিনি হচ্ছেন শ্রী হরি কৃষ্ণ। তাই ধীরে ধীরে কালীয়নাগের মধ্যে আবার ইন্দ্রিয় শক্তি, প্রাণ শক্তি, দেহের বল শক্তি কৃষ্ণ কৃপায় ফিরে এলো। তখন প্রাহ কৃতাঞ্জলি, অতি কষ্টে শ্বাস প্রশ্বাস ছাড়তে ছাড়তে নিতে নিতে মানে হাঁপিয়ে গিয়েছে, কৃতাঞ্জলি সহকারে জোর হাত করে কৃষ্ণের কাছে স্তুতি করতে লাগলেন। পরীক্ষিত বলছেন, গুরুদেব এই কৃতাঞ্জলি শব্দটি আপনি প্রয়োগ করলেন। বলে, প্রয়োগ আমি করিনি, এটা যা দর্শন করছি তাই তোমাকে বলছি। জোড়হাত করে স্তুতি করছে তো কালীও না, তার হাত আবার কোত্থেকে আসে? সাপ তো, সাপের তো হাত থাকে না। সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, এর আগে তোমাকে বলেছি যে নাগ পত্নীগণ যেমন ছুটে আসছিল তখন ইলোলায়িত কুন্তলা স্খলিত বসনা এবং আভরণা, তারপরে সুসংযত হয়ে কৃষ্ণের কাছে তারা কললগ্নিকৃত বাসী স্তুতি করতে শুরু করেছিল। কেন না, এই সমস্ত নাগপত্নীগণ ছিল দৈব শক্তি সম্পন্না, ইচ্ছা রূপ ধারিণী। এদের নিজস্ব স্বরূপ তো সর্পদেহ, কিন্তু ইচ্ছা করলে যে কোনো রূপ এরা ধারণ করতে পারে। কালীয় নাগও ছিল ঠিক সেই শক্তি সম্পন্ন, শাস্ত্রে সেটা রয়েছে। তাই কালীয় নাগ দেখলে যে, হে প্রভু, এই 84 লক্ষ প্রকার তুমি জীবদেহ সৃষ্টি করেছ, কিন্তু এই 84 লক্ষ প্রকার জীবদেহের মধ্যে সব থেকে তোমার আদরের দেহ হচ্ছে মানব দেহ, আর তুমিও নিজেও মানব দেহে সমস্ত ভগবত্তার চরম প্রকাশ বিকাশ তুমি ঘটাতে পারো, চতুর্ভুজ রূপে তা পারো না। তাহলে মানব দেহটাই তোমার অত্যন্ত আকাঙ্ক্ষিত। তাই আমি তোমাকে সেই রূপেই স্তুতিনুতি করি। এই বলে ইচ্ছা রূপধারী কালীয় নাগ তখন তার উপরের অংশটা কোটি প্রদেশ থেকে ঠিক মানুষের মতো হয়ে প্রকাশ করে জোর হাত করে স্তুতি করতে লাগে। কাকে স্তুতি করছে? সেই শ্রীকৃষ্ণকে, যিনি হরি। সুখমণি বলছেন, মহারাজ এই যে শত্রুভাবে যখন আক্রমণ করতে এসেছিল তখন শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণ বিশিষ্ট শ্রীকৃষ্ণ দর্শন করেছে, আর এখন প্রেম ভক্তির অঞ্জন নয়নে পড়ে
শ্রীকৃষ্ণকে দর্শন করছেন তটস্থ লক্ষণ বিশিষ্ট হরি শ্রীকৃষ্ণ। তো তটস্থ লক্ষণ কি সেটা বোঝানোর জন্য হরি শব্দটি বিশেষণটি বললেন। শুনুন, কার্য দ্বারা জানি তটস্থ লক্ষণ, অর্থাৎ একটি মানুষ দাঁড়িয়ে আছে, তিনি বিশাল একজন যোদ্ধাও হতে পারেন, বিরাট একটি গায়ক হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু সেটা তো তার চেহারা দেখে বোঝা যায় না। যখন সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে রত হয় তখন তার যুদ্ধ কৌশল দেখে মনে হয় এই কত বড় যোদ্ধা। বা যখন সে সঙ্গীত পরিবেশন করতে শুরু করে তখন বোঝা যায় তার মধ্যে সঙ্গীত প্রতিভা কতখানি রয়েছে। তা এই কার্যের দ্বারা যে লক্ষণটা প্রকাশিত হয় তাকে বলা হয় তটস্থ লক্ষণ। তো ভগবান দর্শন হয়, কিন্তু ভগবানের তটস্থ লক্ষণ কি? এই তটস্থ লক্ষণটা বোঝাবার জন্যই হরি শব্দ বিশেষণ সেখানে দেওয়া হয়েছে। হরি শ্রীকৃষ্ণ, শ্রীহরি শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। তা হরি কেন? এটাই ভগবানের তটস্থ লক্ষণ। হরি শব্দে নয় অর্থ, দুই মুখ্যতম, সর্বমঙ্গল ঘরে, প্রেম দিয়া হরে মন। হরি শব্দে অনেক, হরি শব্দে ভগবান, হরি শব্দে হরণকারী চোর, হরি শব্দে জল, হরি শব্দে সিংহ, হরি শব্দে সর্প, হরি শব্দে ভেগ, হরি শব্দে পদ্ম, আরো অনেক আছে। তাই চৈতন্য মহাপ্রভু এই হরি শব্দে ব্যাখ্যা করছেন সনাতন গোস্বামী পাদের কাছে যে ভগবান হরি, হরি শব্দের নানা অর্থ, দুই মুখ্যতম। সনাতন আমি হরি শব্দের দুটো মুখ্য অর্থ প্রাধান্য দিই। এক হচ্ছে হরি কেন? সর্ব অমঙ্গল হরে, শরণাগত জীবের কোটি কোটি জন্মের অর্জিত বা কৃত যত পাপ, আর এই পাপের পরিণামই হচ্ছে তার জীবন শুধু অমঙ্গলে ভরা। তাই যখনই কেউ শ্রী গোবিন্দের চরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তখন সমস্ত পাপ রাশি ভগবান হরণ করে নেয়। ভক্ত দিতে চায় না, যা আছে আমার থাকুক, শুধু আমাকে তুমি তোমার চরণে অচলা প্রেম ভক্তি দাও, আর কর্মফল আমার যা আছে থাকুক, তাহলে আমি ধন্য হব। কিন্তু ভগবান কি করে? জানি তুমি দেবে না, কিন্তু আমি তো চোর, মাখন চুরি করি, বস্ত্র চুরি করি, গোপীর মন চুরি করি, আমি পাপও চুরি করতে পারি। এই চুরি বিদ্যায় আমি খুব সুদক্ষ। তাই অনেক জন্মার্জিত পাপ ও চৌরগ্রগণ্য পুরুষং নামাম। হরি শব্দের হচ্ছে সমস্ত পাপী তাপী জীবের পাপকে তিনি হরণ করে নেন, তাই তিনি হরি। আজকে কালী ও নাগের নিশ্চয় পাপ, পাপ না থাকলে কখনো এই খল স্বভাব এবং ভগবানকে আক্রমণ, তার শরীরে আঘাত, বিষ প্রদান, দংশন, এই স্বভাব, এই মনোবৃত্তি আসে না। এ হচ্ছে পূর্ব জন্মার্জিত কৃত কর্ম এবং পাপেরই পরিণাম। আর এই পাপের সংস্কারটা থেকেই যায়, যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ প্রেম ভক্তি উদয় হয় না। কিন্তু সেই ভক্তির
রসে বিন্দুমাত্র কেউ যখন ডোবে তখন সেই ভক্ত আর তার পাপ ভগবানকে দিতে চায় না। কর্মফল ভোগ করব, কিন্তু তুমি শুধু তোমার চরণে নিরবচ্ছিন্ন রতিমতি এবং স্মৃতি দাও, তাহলে ভয় নাই করি আমি মরিতে বাঁচিতে। কিন্তু তবু ভগবান সুখ পান না, তখন তিনি হরণ করে নেন। জগাই মাধায় সমস্ত পাপ শ্রী চৈতন্য মহাপ্রভু হরণ করে নিলেন, দিতে চাইছিল। লোচন দাস ঠাকুর বর্ণনা করছেন যে যখন চিত্ত শুদ্ধ করতে পারছে না জগাই আর মাধায়, তারা নিশ্চিত মহাপ্রভু ক্ষমা করে দিয়েছেন এবং দুর্লভ প্রেম ভক্তি প্রদান করেছেন, চরণ প্রদান করেছেন, সব। কিন্তু পাপের বিভীষিকা, এই স্মৃতি, এর প্রভাব থেকে তারা মুক্ত হতে পারছিল। এর জন্য তারা আহার নিদ্রাও গ্রহণ করতে পারছিল, ত্যাগ করেছিল। মহাপ্রভু দেখছি কষ্ট হচ্ছে তাদের, তাই সুরধনী গঙ্গার তটে নিয়ে গিয়ে স্নান করিয়ে দু ভাইয়ের হাতে তুলসী দিলেন, দিয়ে বলেন, জগাই মাধায় এই পতিত পাবনের তীরে দাঁড়িয়ে বল, জ্ঞান অজ্ঞানকৃত যত জন্ম জন্মান্তরের সমস্ত পাপরাশি তুলসী সহিত হে প্রভু তোমাকে অর্পণ করলাম। দেখ, কিন্তু দেবী কি দেয়া যায় কখনো? তারা যে প্রেম ভক্তি প্রাপ্ত হয়েছে, ভগবানকে মর্মে মর্মে অনুভব করছে, তাই কিচ্ছুতেই তারা দিতেই পারলেন না। না প্রভু, এটা আমাদের কৃত কর্মফল থাকুক। মহাপ্রভু জোর করে নিয়ে নিলেন। দেখ, দু ভাইয়ের হাত ধরে সেই পাপ রূপ নৈবেদ্যকে ভগবান নিজের হাতে জোর করে গ্রহণ করলেন। এই লীলা দর্শন করে কিছু তার্কিক সন্দেহ প্রবল মানুষের মনে একটা সন্দেহের উদয় হয়েছিল যে সত্যি সত্যি এভাবে পাপ কি প্রভু নিলেন? এরকম দেখা গেল না তো। সেটি সর্বান্তর্যামী মহাপ্রভু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দেখালেন জগৎকে তার সেই উজ্জ্বল গলিত কাঞ্চন কান্তি বিন্দুত অঙ্গকান্তিখানা একেবারে পোড়া কয়লা হয়ে গেল। প্রমাণিত হলো ভগবান সর্বপাপ হরণ করেন। তাই হরি আজকে কালিয়নাগের সমস্ত পাপ হরণ করে নিলেন এই দণ্ড প্রদানের মধ্য দিয়ে। শ্রী গোবিন্দ এটি অনুভব করছে কালিয়নাগ। তাই তুমি সেই হরি, অর্থাৎ সেই কৃষ্ণ যার কাজ হচ্ছে সমস্ত পাপী তাপীর পাপ হরণ করা। আবার হরি শব্দে হরণকারী, কোন হরণকারী? মানে পাপ তো হরণ করে নিলেন, কিন্তু এটাই তো শেষ কথা নয়। নিষ্পাপ হলে কোনো মানুষের জীবন সার্থক হয় না, কৃতার্থ হয় না, ধন্য হয় না, সার্থক হয় না। তাহলে না, নিষ্পাপ শুধু নয়, প্রেম ভক্তি লাভ করতে হবে। তাই প্রেম দিয়া হরে মন। আজকে শ্রী গোবিন্দ আমার কালিয়নাগের অন্তরে অযাচিত ভাবে প্রেম ভক্তি প্রদান করেছেন। এইবার কালিয়নাগ কৃষ্ণ মাধুর্য সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়েছে। তার মন কোটি কোটি জন্মের জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে সংলগ্ন হয়ে গিয়েছে, হরণ করে নিয়েছেন। এটি অনুভব করছে কালিয়নাগ। জয়ীছে তৈছে জয়ী কই করে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। মহাপ্রভু বলছেন যে শ্রী গোবিন্দকে স্মরণ করলে, চরণে শরণাগত হলে যেমন তেমন ভাবে চার প্রকার পাপকে হরণ করে নেন ভগবান। তাই তিনি হরি। পাপ, উপপাপ, পতিপাপ এবং মহাপাপ।
তবে করে ভক্তি বাধক কর্মবিদ্যা নাশ, শ্রবণার্থের ফল প্রেমা করে প্রকাশ। নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, ওইছে কৃপালু কৃষ্ণ, ওইছে তার গুণ। এই যে নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, আজকে কালীয়নাগকে হরণ করে নিয়েছেন, আত্মসাৎ করে নিয়েছেন। কালীয়নাগ কৃষ্ণময় হয়েছিল শত্রু ভাবে, তাতে তার নিজের দিকে কোনো আস্বাদন আসেনি। আজকে কালীয়নাগ আবার কৃষ্ণময় হয়ে গেল। কিসের প্রভাবে? প্রেম ভক্তির প্রভাবে। তাই প্রেম ভক্তির প্রভাবে যখন কালীয়নাগ কৃষ্ণগত প্রাণ কৃষ্ণগত মন হলো, তখন সেই প্রেমের যে আস্বাদ সেটি তাকে পরিপূর্ণভাবে অনুভব করিয়ে দিলে ভগবান। চারি পুরুষার্থ ছাড়াই গুণে হরে সবার মন, হরি শব্দের এই মুখ্যার্থ করিল লক্ষণ। কালীয়নাগ ধীরে ধীরে বহু কষ্টে নিঃশ্বাস ফেলছে, আর দেহে সঞ্চার হয়ে আসছে শক্তি। নয়ন ভরে দর্শন করে বলছে, তুমি হরি, আমার সব তুমি নিলে, আর তার বিনিময়ে চাওয়ার অতীত তুমি আমাকে প্রদান করলে। সেটি হচ্ছে এই দুর্লভ প্রেম ভক্তি। আবার কালীয়নাগ অনুভব করছে, এই জন্য তুমি হরি, সর্বপাপ হরণ করলে, আর প্রেম দিয়ে আমার চিত্তবৃত্তিকে হরণ করলে। আবার তুমি হরি, কেন? হরি শব্দে সিংহ। তা বনে থাকে সিংহ, তাকে বলা হয় পশুরাজ। এই পশুরা সিংহের প্রতি কার না ভয়? বিশেষ করে হস্তি, অত বড় বিশাল বড়শালী দেহ বিশিষ্ট হস্তি সিংহকে ভয়ঙ্কর ভয় পায়। তাই সিংহ যেখানে থাকে সেখানে হস্তির দল বা একা কখনো সেই দিকেই যায় না। কেন না? সিংহের প্রিয় খাদ্য হচ্ছে হাতির মগজ। তাই বনে হাতি দেখার সঙ্গে সঙ্গে একেবারে তার মস্তকের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর মস্তকের উপরে সিংহ ঝাঁপিয়ে পড়লে আর হাতি তাকে কিচ্ছু সুর দিয়েও সিংহকে সরাতে পারে না, কোনো উপায় হয় না। সে মস্তিষ্ক বিদীর্ণ করে, মস্তটাকে বিদীর্ণ করে মস্তিষ্ক পান করে। এই জন্য সিংহের জন্য হাতিদের প্রচন্ড ভয়। মহাজন বলছেন এখানে সিংহ স্বরূপ হচ্ছেন শ্রী গোবিন্দ, সেই শ্রীকৃষ্ণ। আর হস্তি কি না? কলমশ দীরত নাসে যাহার হুঙ্কারে, পাপ রূপ হস্তি। তাই শ্রীকৃষ্ণ রূপ সিংহ যখনই কালীয়নাগের হৃদয় রূপ কন্দরে স্থান করে নিলেন নিজের কৃপা গুণে, তখন সেই হৃদয়ের মধ্যে যে ভয়ঙ্কর মহাশক্তিশালী হস্তির ন্যায় পাপ রাশি ছিল, তারা সব বেরিয়ে চিরকালের জন্য বিদায় নিলে। এই জন্য সেই হরি বিশেষণ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রাহ কিছু বলতে শুরু করলেন। কি বলছেন? বয়ং খলা সহৎপত্যা তামসা দীর্ঘ মন্নব, স্বভাব দুস্তজনাত লোকানাং যদ সদগ্রহ। কালীয়নাগ বলছে, প্রভু এটা তুমি কি করলে? গোবিন্দ বলছেন, কেন না? তুমি এইভাবে আমাকে পদতারণে পদতারণে একেবারে মুমূর্ষু করে দিলে, আমার শত ফনা ভেঙে দিলে।
কেন করলে তুমি? কেন করব না? আমি তো তোমাকে আক্রমণ করিনি। আমার ইচ্ছা হয়েছিল কদম গাছটায় উঠে আমি জলে ঝাঁপ দিয়ে সাঁতার খেলছিলাম, তোমাকে গালমন্দও করিনি, আর তোমাকে আমি তাড়ন ভৎসন কিচ্ছু করিনি। আমি আমার মতো জলে সাঁতার খেলে বিহার করছিলাম। তা তুমি কেন আমাকে এমনি করে বেষ্টন করলে, আর কেন এমন করে দংশন করলে? তা আমি কিছু করলাম না, তুমি আমাকে এইরকম করলে, তাহলে আমি কেন করব না বলো? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ, আমার তো এটা স্বভাবই রয়েছে। কেউ যদি শত্রুতার উপচারে আমাকে পূজা করে, তখন আমিও তার কাছে শত্রুতাই প্রকাশ করি। দেখো, এ তোমার প্রতিজ্ঞা আছে থাকুক, কিন্তু তোমার এটা উচিত হয়নি। আমার উচিত হয়েছে, তোমার হয়নি। কেন তোমার উচিত হয়েছে? বয়ং খলা সৌৎপত্তা তামসা দীর্ঘমন্নব স্বভাব। আমি তো জাতিতে সর্প। তা জাতিতে সর্প হওয়ার জন্য কি হবে বলতো? আমার 20 দাঁত থাকবে, দংশন করার মনোবৃত্তি থাকবে, এবং অন্তরে থাকবে হল স্বভাব, আর থাকবে ক্রোধ। এইসব কোনোদিনই ত্যাগ করা যাবে না। সর্প জনিতে জন্মগ্রহণ করে সাপ যদি মনে করে আমি সাধু হব, সে কি হয়? হবে না। কেন? ওটা তো তার জন্মসূত্রে পাওয়া, তার স্বভাব, তার যত কিছু। তাহলে এটা আমার স্বভাব কি? ক্রোধ, বিষ প্রদান, খল স্বভাব, আক্রমণ, এটা এই জন্মসূত্রে আমার মধ্যে এটা রয়ে গেছে, আর থাকবেই। কিন্তু তুমি তো সচ্চিদানন্দময় প্রেমঘন বিগ্রহ, তোমার দয়াগুণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর তোমার সে দয়াগুণটা হারিয়ে গেল, যে তুমি আমার উপর এই দণ্ডবিধান করলে, এটা তো আমি আমার ভালো মনে করছি না প্রভু। দয়া সৃষ্টি বিদং বিশ্বং ধাতুর গুণ বিসর্জন নানা স্বভাব বিচ্যুজ জলে বীজ সাকৃতি। যেমন নাগ পত্নীবৃন্দ, তেমনি স্বয়ং কালীয় নাগ। এদের যে কত জ্ঞান! হচ্ছে দয়া সৃষ্ট ইদং বিশ্বম। এই যে দৃশ্যমান সমগ্র বিশ্ব তুমি সৃষ্টি করেছ, আর এই বিশ্বের মধ্যে যে 4 প্রকার জীব, উদ্ভিজ্জ, জরায়ুজ, স্বেদজ এবং অন্ডজ, এই 4 প্রকার জীব তুমি সৃষ্টি করেছ। আর এই মুখ্যত 4 প্রকারের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত প্রকার। এই প্রত্যেকটি জীবের মধ্যে তুমি কি দিয়েছ? নানা স্বভাব। যার যেমন, যেমন লঙ্কা গাছ, তো লঙ্কা গাছটা তো উদ্ভিজ্জটা জীব, কিন্তু তার লঙ্কাগুলো কত ঝাল। তাহলে এই যে লঙ্কা বৃক্ষ একটা উদ্ভিদ জীব বটে, তার মধ্যে যে লঙ্কা, এই যে বিদাহী শক্তিটা তুমি দিয়েছ। এখন লঙ্কা গাছে গিয়ে যদি কেউ পাকা আমের স্বাদটা চায়, লঙ্কা গাছ দিতে পারবে না। সে লঙ্কার যে বৈশিষ্ট্য সেটাই দিতে পারবে। তেমনি একটা আম গাছের কাছে গিয়ে যদি কেউ লঙ্কার স্বাদ পেতে চায়, দিতে পারবে না।
একটা নিম গাছের কাছে গিয়ে যদি সে আমের স্বাদ পেতে চায়, নিম দিতে পারবে না। তেমনি সর্পজনী যাকে দিয়েছ তার তো বিষ থাকবেই, তার তো খল স্বভাব থাকবেই। তা নানা স্বভাব, নানা প্রকার দৈহিক শক্তি, নানা প্রকার ওজ শব্দ হচ্ছে ইন্দ্রিয় শক্তি, যোনি বীজ মাতৃশক্তি এবং পিতৃশক্তি, আশয়, নানা প্রকার বাসনা, এই সমস্ত কিছুই হচ্ছে তুমি সৃষ্টি করেছো, অন্য কেউ করেনি। তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, শোনো প্রভু। এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে তোমার ভান্ডার, বিশাল ব্রহ্মাণ্ড। তা মানুষ কি করে, ভান্ডার ঘরের মধ্যে ভান্ডে ভান্ডে জিনিস রাখে, তাই তো। এই ভান্ডে কি আছে, চিনি আছে, এখানে লঙ্কা গুঁড়ো আছে, এখানে লবণ আছে, এখানে জিরের গুঁড়ো আছে, এখানে এই জিনিসটা আছে, সেখানে সেই জিনিসটা আছে। এইরকম হাজারো হাজারো ভাণ্ড সাজানো যেটা স্থান, সেটাকে ভান্ডার বলা হয়। তোমার এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে ভান্ডার ঘর, আর এই অনন্ত কোটি প্রকার জীব এরা হচ্ছে ভাণ্ড। আর এই ভাণ্ডের মধ্যে ওই জীবের কর্মফল অনুসারে তুমি বস্তু রেখেছ। যে যেমন কর্ম করেছে তাকে তদনুরূপ জন্ম দিয়ে তার ওই দেহ ভাণ্ডের মধ্যে তদনুরূপ বস্তু তুমি রেখেছ। এইবার মনে করো কোনো মানুষ, সে হয়তো মিষ্টির ভাণ্ডে মিষ্টি নেবে, কিন্তু হাত দিয়েছে লঙ্কা গুঁড়ো আছে যেখানে সেখানে, এখন হাতটা জ্বলতে শুরু করলো। বলে আরে আমি তো মিষ্টি নেব আর হাত জ্বলছে, তার মানে লঙ্কা গুঁড়ো। বলো তো, এবার রেগে যদি লঙ্কা গুঁড়োর ভাঁটটা ভেঙে দেয়, তাহলে ওই লঙ্কা গুঁড়োর ভাঁটটা কি বলবে? বলে আমি অন্যায় করিনি, তুমি আমাকে ভাঙছে কেন? তুমি, আমি লঙ্কা গুঁড়ো হাত দিয়েছো তো হাতটা তো জ্বলবে, এটা তো আমার তো কোনো দোষ নয়। ঠিক তদনুরূপ তুমি আমার কর্মফল বিচারে তুমি আমার এই জন্মসূত্রে পাওয়া দেহ ভাণ্ডে যে যা রেখেছ আর হাত দিয়েছ, আমি তো তাই দেব। তুমি যদি অন্য কিছু আমার কাছে চাও, কি করে পাবে বলো তো? তুমি যদি আমাকে গোপী দেহ দিতে বা ব্রজের কোনো পরিকর দেহ দিতে, আমি তোমাকে হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি প্রদান করতে পারতাম। কিন্তু আমাকে তুমি দিয়েছ সর্পযোনি, আর এই সর্পযোনি থাকে বিষ, দংশন স্বভাব, খল স্বভাব আর ক্রোধ। এসব তুমি তো রেখেছ, আর এইবার যখন চাইছ আমি তাই তোমাকে দিয়েছি। বয়ঞ্চ তত্র ভগবান সর্পা যতুর্মন্নব কথং তেজমাত্মন মায়াং দুস্তজং মহিতা স্বয়ং। সম্ভব নয় সর্পযোনি প্রাপ্ত হওয়ার পরে কোন সাপ তার স্বভাব পরিবর্তন কখনো পারবে না। ওই দেহটা ত্যাগ করলে তখন একমাত্র মানব জাতি অনুশীলনের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে তার স্বভাবের পরিবর্তন সাধন করতে পারে। কিন্তু অন্য কোন প্রাণী বা জীব জন্মসূত্রে পাওয়া সেই স্বভাবকে কখনোই পরিবর্তন করতে পারে না, সেটা সম্ভব নয়। দুস্তজং মহিতা স্বয়ং, এটা তোমারও একটা মায়ার প্রভাব। তাহলে বলো তো, আমার অন্যায়টা কোথায় তুমি দেখলে? ভবান হি কারণং তত্র সর্বজ্ঞ জগদীশ্বর নিগ্রহং
অনুগ্রহং বা মন্যসে তদ্বিদেহীন। সুখমণি বলছেন নাগ পত্নীগণের মতন কালীয় নাগ অত স্তুতি করলেন। অতি অল্প সময়ের মধ্যে তার প্রাণের কথা শ্রী গোবিন্দের চরণে অভিব্যক্ত করলেন। এইবার সে শরণাগত হয়েছে। অনুগ্রহং নিগ্রহং বা মন্যসে যদ বিদেহী। গোবিন্দ যেন বলছেন যে আচ্ছা, তাহলে আমি বোধহয় ভুল করে ফেলেছি নাকি কালীয়, এইবার তাহলে তুমি আমার কাছে কি ধরনের ব্যবহার পেতে চাও সেটা বলো। তখন কালীয় নাগ বলছেন ভবানী কারণং তত্র সর্বজ্ঞ জগদীশ্বর। তুমি জগদীশ্বর, সমগ্র জগৎ তোমার নিয়ন্ত্রণাধীন। তুমি সৃষ্টি করছো, পালন করছো, আবার তুমি প্রলয় করছো, সর্বজ্ঞ। তুমি কি আমার মনের খবর জানো না? সব জানো। তাই আমি কিচ্ছু বলবো না, তুমি অনুগ্রহং নিগ্রহং বা, তুমি আমাকে অনুগ্রহ দাও কিংবা নিগ্রহ দাও, আমি সেটাই মাথায় নেব। সুখ দুঃখ তব পদধূলি বলি মাথায় তুলিয়া লব। আমি মাথায় লব, তুমি যা দেবে তা মাথায় লব। সুখ দুঃখ তব পদধূলি বলি মাথায় লব। তুমি নিজ হাতে যাহা সপিবে তাহা মাথায় তুলিয়া লব। কি আর কব ওহে জীবন বলব, ওহে সাধন দুর্লভ। তাই সুখ দাও আর দুঃখ দাও, সবই তোমার পদধূলি বলে আমি গ্রহণ করব গোবিন্দ। আমি মানসিকভাবে প্রস্তুত আছি। শুধু একটি নিবেদন, সুখ দুঃখ যাই দাও, তবু ঠেলো না দূরে দিবস শেষে তুলে নিও চরণে। তবু ঠেলো না দূরে দিবস শেষে তুলে নিও চরণে। তুমি ছাড়া আর কে আছে আমার মৃত্যু আধার ভব। কি আর কব ওহে জীবন বলব। যেদিন আমার শেষের দিন সমাগত হবে, সেদিন তুমি তোমার চরণে নিও চরণ তলে। দিন ফুরালে দীননাথ নিও চরণ তলে। মন্যসে যদ বিদেহীন বলে কালীয় নাগ নয়নেই জলে ভাসতে শুরু করলেন এবং সেই নয়নশ্রু গিয়ে পড়তে লাগলো শ্রী গোবিন্দের চরণে। সুখমণি বলছেন শ্রী গোবিন্দ যেন একটু লজ্জিত সংকুচিত। এতক্ষণ প্রহার করেছেন কি ভয়ঙ্কর, কত তাড়ন করেছেন, কিন্তু কালীয় নাগের শেষ এই অন্তিম মুক্তি জীবনে
ভগবান নির্বাক, কিছুই বলতে পারলেন না, শুধু একটি কথাই বললেন, পিতা কর্ণ বচ প্রাহ ভগবান কার্য মানুষ। কার্য মানুষ, কার্য মানুষ কাকে বলে না, পাঞ্চভৌতিক দেহ বিশিষ্ট জড় জগতে এই সত্য রজ তম ত্রিগুণাত্মক স্বভাব বিশিষ্ট যে জীব তাকে কার্য মানুষ বলে। শ্রী গোবিন্দ তিনি তুরীয় তত্ত্ব বিশেষ, মায়াতীত, শাশ্বত সনাতন পুরুষ। কিন্তু ভক্তের জন্য তিনি যখন লীলানি অবতরণ করেন ব্রহ্মাণ্ডে, তখন ঠিক একজন প্রাকৃত মানুষের মতোই তার ভিতরে কাম, ক্রোধ, প্রতিহিংসা, লোভ, ক্ষুধা, পিপাসা সব কিছু দেখা যায়। এমন ধর্ম স্বভাব বিশিষ্ট কার্য মানুষ। তিনি বললেন, তাহলে তুমি কি চাইছো? ওটাই চাইছি, আর কিচ্ছু না, আর কিছু নাই কামনীয় তোমার চরণ ছাড়া, আর কিছু নাই কামনীয়। শ্রী গোবিন্দ বললেন, নাত্র স্থেয়ং তয়া সর্প সমুদ্রং যাহি মাছিরম। কালিও, তুমি বৃন্দাবনে আর থেকো না এই দেহ নিয়ে। কেন না, তোমার স্বভাবের পরিবর্তন যতই ঘটুক, তোমার এই দেহটাই হচ্ছে এই ব্রজবাসীর কাছে একটা আতঙ্কের কারণ। এই জন্য আমি চাই, এতদিন তুমি ধামে বাস করলে, এই ধামে বাস করার জন্য তুমি অনেক স্বীকৃতি সম্পদের অধিকারী হয়েছ। এইবার তুমি আমার চরণে অচলা প্রেম ভক্তি লাভ করে তুমি শীঘ্রই এই বৃন্দাবন পরিত্যাগ করে তোমার যে স্বভূমি রমণক দ্বীপ, সেখানেই তুমি চলে যাও। এবং একা নয়, স্বগাত্য পত্য দ্বারাঢ্য তোমার যত লক্ষ কোটি কোটি বংশাবলী এই হ্রদে বসবাস করছে, সবাইকে সঙ্গে নিয়ে তুমি যথাস্থানে গমন করো। কেন? গো নির্ভীর ভুজ্যতে নদী, এই কালী হ্রদের জলকে আমি শোধন করে অমৃতবৎ করব, যাতে নিশ্চিন্তে আমার এই ধেনুগণ, ব্রজবাসীগণ স্নান করতে পারে, পান করতে পারে, ব্যবহার করতে পারে। এই জন্য তুমি আর এখানে থেকো না। য এতৎ সংস্মরেণ মর্তস্তুভ্যং মদ অনুশাসনম কীর্তন উভয় সন্ধর্ণ যুষ্মদ ভয় মাপনাথ। এবং শ্রী গোবিন্দ সুকমণি বলছেন, এও ঘোষণা করে দিলেন যে হে কালিও, এই যে তোমাকে আমি আদেশ করলাম, নাত্র স্থেয়ং তয়া সর্প সমুদ্রং যাহি মাছিরম, এই তোমাকে বৃন্দাবন থেকে যাওয়ার জন্য যে আদেশ বাণীটা আমি বললাম, এই বাণী যারা সকাল সন্ধ্যা স্মরণ করবে, তাদের গৃহে মনে কখনো সর্প ভয় থাকবে না, থাকবে না। শ্রীজীব গোস্বামীপাদ টিকায় এটা বিশেষভাবে বলেছেন যে এই ভাগবতের এই লোকের এই একটি মাত্র পংক্তি, এটা যদি দেয়ালে লিখে রাখা হয়, তাহলে সেই বাড়িতে সাপের উৎপাত বন্ধ হয়ে যাবে। কেউ যদি মুখস্থ করে রাখেন, মাঝে মাঝে এটি বলেন, কখনো সর্প তাকে দংশন করতে পারবে না। এই
ভগবানের সাক্ষাৎ বাণী এটা এত বড় শক্তিশালী। যস্মিন স্নাত্বা মদাক্রীড়ে দেবাদিং স্তর্পয়জ্জলৈ উপস্যমাং স্মরচ্চেৎ সর্বপাপৈ বিমুচ্যতে। কালীয়, আমি এটাকে এখন একটা তীর্থস্থানে পরিণত করব। যারা এই জলের দ্বারা দেব পূজন করবেন, আমার অর্চনাদি করবেন, আমি তাদেরকে সর্বপাপ থেকে বিমুক্ত করে প্রেম ভক্তি প্রদান করব। দীপং রমণকং হিত্বা হ্রদমেতৎ উপাশ্রিত যদ ভয়াচ্ছ সর্পণস্তাং নদ্যন্মৎ পাদলাঞ্ছিতম। তখন কালীয়নাথ বললে, প্রভু তুমি কৃপা করলে তো, তোমার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তোমার প্রসঙ্গ ছাড়া যেন কখনো না হই। তবে আমার একটা আতঙ্ক হচ্ছে প্রভু, আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গরুর এসে আমাকে আক্রমণ করবে, তাহলে আমি এখন তোমার সাধন ভক্তি অঙ্গ যাজন করে নিজেকে ধন্য করতে চাই, সেটাতে আমার বিড়ম্বনা উপস্থিত হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কালীয়, মত পদানি চতে সর্পদৃষ্ট অমূর্ধনি সাগরে গরুর পন্নগরি পুস্তয়েন প্রহিষ্যতি। শ্রীকৃষ্ণ বললেন, এই যে আমি তোমার চরণে মস্তকে এতক্ষণ চরণ দিয়ে নৃত্য করলাম, অবস্থান করলাম, এই চরণের চিহ্ন তোমার মস্তকে পড়ে গিয়েছে। তুমি আমার চিহ্নিত দাস রূপে এখন গণ্য। তাই গরু যখন তোমার মস্তকের উপরে আমার এই পদ চিহ্ন দেখবে, আর গরু তোমাকে আক্রমণও করবে না এবং শত্রুতা প্রকাশও করবে না। তখন কালীয়নাগ বললে, প্রভু সেটা তো আমার ক্ষেত্রে হলো, কিন্তু আমার যে সমস্ত বংশাবলী তাদের প্রতি তো গরু শত্রুতা পোষণ করবে। তখন শ্রী গোবিন্দ বললেন, না না কালীয়, ওই যে আমি ভক্তই ভক্ত জনপ্রিয়, আমার কৃপায় তুমি দেখো এই তোমার বংশে যারা এখানে জন্মগ্রহণ করেছিল, বর্তমান তোমার বংশাবলী যারা এখানে উপস্থিত রয়েছে, প্রত্যেকের মাথায় মাথায় আমার চরণের চিহ্ন প্রকাশিত হয়ে গেছে। আর গরু এই চরণ চিহ্ন দেখেই কাউকে কিছু বলবে না। নাগ পত্নী বৃন্দ এবং কালীয়নাগ এবার অনুশোচনায় কাঁদতে শুরু করলেন শ্রী গোবিন্দের কাছে। মুক্ত ভগবতা রাজন কৃষ্ণাভূত কর্মণা তং পূজায়ামাস মুদানাগ পুত্রশ্চ সাদরম। বললেন, প্রভু তোমাকে তো আমি দংশন করেছি, বিষ দিয়েছি, তুমি ঈশ্বরতত্ত্ব, তাই সেটি তুমি শোধন করে সহ্য করে রয়েছ, কিন্তু এই উগ্র যন্ত্রণাময় আমার এই ভয়ঙ্কর বিষ, কিন্তু আমি জানি এই বিষের কত জ্বালা এ তোমার শরীরে রয়েছে। আর ওই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমি দংশন করেছি তার চিহ্নগুলো, তাই একটু সুযোগ দাও, আমি একটু তোমার সেবা করি। গোবিন্দ বললেন, তথাস্তু। সুখমণি তখন সমস্ত পত্নীবৃন্দকে নিয়ে সেই স্থলভাগের উপরে সব সংগ্রহ করল। দিব্যম্বর শ্রং মণিভি পরার্ধৈরূপী ভূষণে দিব্য গন্ধানু লেপস্য মহৎপলমালয়া
পূজয়িতা জগন্নাথং প্রসদ্য গরুরধ্বজম তত প্রীত অভ্যনুজ্ঞাত পরিক্রমভিবন্দত্তম সকলত্র সুহৃদ পুত্র দীপমধ্যে জগামহ। তখন কালীয় নাগ এবং তার পত্নী বৃন্দ সংগ্রহ করলে মূল্যবান মূল্যবান বস্ত্র, অলঙ্কার, প্রসাধন, তারপরে চন্দন, কুমকুম, অগুরু ইত্যাদি দিয়ে প্রলেপ তৈরি করলে, যা অতি স্নিগ্ধ শীতল, দিয়ে কালীয় নাগ নিজে এবং পত্নীবৃন্দ নিয়ে ওই যে সমস্ত জায়গায় দংশন করে ক্ষত সৃষ্টি হয়েছিল সেসব জায়গায় প্রলেপ দিতে শুরু করলেন কাঁদতে কাঁদতে। এইভাবে শ্রী গোবিন্দকে চন্দনে চরচিত করে দিলেন, প্রলিপ্ত করে দিলেন সে অঙ্গখানা। তারপরে কালীয় হাতে বিকশিত হলো চতুর্বর্ণের কমল। সেই কমল চয়ন করে নিয়ে সুন্দর মালা গাঁথলেন। মালা গেঁথে শ্রী গোবিন্দকে অদ্ভুতভাবে সুসজ্জিত করলেন। করার পরে এইবার গোবিন্দকে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন, প্রার্থনাদি করলেন। আর কালীয় নাগের কাছে ছিল কৌস্তুভমণি, যেটি শ্রী ভগবানের একটি অচ্ছেদ্য অঙ্গ বিশেষ। ভগবান যেখানে কৌস্তুভমণিও সেখানে। তাই বৃন্দাবন লীলায় কৌস্তুভমণির সঙ্গে শ্রীকৃষ্ণের এই যোগাযোগ হলো কালীয় দমন লীলার মধ্য দিয়ে। সেই কৌস্তুভমণিটি শ্রী গোবিন্দকে প্রদান করলেন এবং তার সঙ্গে আনুষঙ্গিক অতি মূল্যবান সমস্ত মণিরত্ন ছিল সেগুলো প্রদান করলেন। কৌস্তুভাক্ষ মণির যেন প্রবিশ্বর হৃদমৌরগম কালীয় প্রেয়সী বৃন্দ হস্তই আত্ম উপহারিত। সব গোবিন্দকে প্রদান করলেন। করার পরে এইবার বললেন, প্রভু গরুর আমার ভাই, বাবা আমাদের এক তো, মা আলাদা। আমাদের মাতা হচ্ছে কদ্রু আর গরুর ভাইয়ের মা হচ্ছে বিনোদা। তা গরুরের কত ভাগ্য, ঠিকই আছে, আর ভক্তি ছিল, তাই তুমি তাকে স্বীকৃতি দিয়েছ, সে তোমার বাহন। কোথাও তুমি যেতে ইচ্ছা যখন করো তখন গরুরকে স্মরণ করো, আর গরুরকে আশ্রয় করে তুমি যথেচ্ছ পরিভ্রমণ করো। তা সেই গরুর তো আমার সঙ্গে সম্বন্ধযুক্ত। গরুরকে যেমন তুমি বাহন করে সেবায় নিযুক্ত করেছ, এই কালীয় নাগের আবেদন রইল, আমাকেও যদি কখনো তুমি মনে করো বাহন করে তুমি যেখানে যেতে চাও, চলতে চাও, বিহার করতে চাও, আমি তোমাকে তাই সেইভাবেই সেবা করব। এই সেবাটা তুমি অঙ্গীকার করবে কিনা বলো। গোবিন্দ বলছেন, তাই তাহলে এই এখনই আমি তাই করি, তাই করো। বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করেছেন সনাতন গোস্বামী পাদ। তখন শ্রী গোবিন্দ হাসতে হাসতে ওই নাগপত্নীগণের উত্তরীয় নিলেন, নিয়ে সেটা কালীয় নাগের নাকের মধ্য দিয়ে সেটা লাগামের মতো করলেন, করে আবার কালীয় নাগের এইবার উপরে বসলেন শ্রী গোবিন্দ। বসে আবার সেই বিশাল কালীয় হ্রদ তার মধ্যে পরিভ্রমণ করতে লাগলেন, যেন একটা ঘোড়ার পিঠে চেপে কোনো সওয়ারি লাগামটা ধরে ঘোড়াকে যেদিকে ঘোরায় সেদিকে ঘুরছে। এইভাবে বিহার করতে লাগলেন। তাই দর্শন করে সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলে এবং ব্রজবাসী গণের অন্তরে প্রাণের সঞ্চার হলো যে তাহলে কালীয় নাগ পরাভূত হয়েছে। তারপরে এইভাবে ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করলেন, আর ভক্ত
ভগবানের প্রাণ ভরে সেবা করলেন, করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে ওই হ্রদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন আকৃতি বিশিষ্ট যত লক্ষ লক্ষ সর্পাদি ছিল তারা সব হ্রদ থেকে বেরিয়ে ওই কালীয় নাগের পেছনে পেছনে চলতে লাগলো। তারা কৃষ্ণের জয় গুণগান গাইতে গাইতে এইবার শ্রী যমুনাকে অবলম্বন করে চলতে চলতে ত্রিবেণী সঙ্গমে এসে গঙ্গাকে আশ্রয় করলেন। আর গঙ্গাকে আশ্রয় করে চলতে 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 গঙ্গাসাগরে এসে তারা সমুদ্র পথে তাদের স্বভূমিতে চলে গেল। টিকাকার বলছেন, তা যখন তারা এইভাবে যাচ্ছিল জলপথে, তখন অনেকে তাদেরকে এইভাবে দেখতে পেয়েছিল। স্থলপথে তারা গেল না কেন? না জনসমাজ বিড়ম্বনা সৃষ্টি করবে তার জন্য। তদৈব সমৃত যারা যমুনা বিষয়া ভবৎ অনুক্রদাত ভগবৎ ক্রীড়া মানুষ রূপিণ। সুকমণি বলছেন, কালীয় নাগ যখন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সপরিবারে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন, তখন শ্রী গোবিন্দ আমার ঐশী শক্তির প্রভাবে ওই যে বিষাক্ত জল সেটাকে শোধন করে নিলেন। শোধন করে সমৃত জলা যমুনা নির্বিষা ভবৎ, একেবারে অমৃতবৎ সুস্বাদু এবং মহা মহিমাযুক্ত জলে পরিণত করলেন, যা তীর্থের ন্যায় তর্পণাদি করলেও তার ফল প্রাপ্ত হওয়া যায়। এরপরে ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণ মিলিত হলেন এবং তারপরে মহারাজ পরীক্ষিতের কিছু প্রশ্ন আগামীকাল আমরা সে বিষয়ে বিস্তৃতভাবে শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এইখানে বিশ্রাম লাভ করছে। জয় রাধে, জয় রাধে।